মধ্যপ্রাচ্যের যুদ্ধে লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি নারী দীপালি বেগমের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল 10টায় ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চর সালেপুর মুন্সির চর বাজার ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মোল্লার ডাঙ্গি গ্রামে দীপালির বাবার নিজস্ব জমিতে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল 8:30টার দিকে তার মরদেহ চর ভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জের পূর্ব সালেপুরের মুন্সির চর গ্রামে তার মরদেহ পৌঁছায়। ইসরায়েলি হামলায় নিহত হওয়ার 1 মাস পর তার মরদেহ দেশে আনা হয়। নিহত দীপালি মোল্লার ডাঙ্গি গ্রামের দরিদ্র দিনমজুর শেখ মুফাজ্জলের মেয়ে। জানা গেছে, গত 8 এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকার কর্মস্থলের মিসাইল হামলার শিকার হন। পরে তার মরদেহ সেখানে রফিক হারিরের হাসপাতালের মর্গে রাখা হয়। ওই সময় তিনি তার নিয়োগকর্তার পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। হামলায় কফিল পরিবারের সদস্যরাও নিহত হন। এর আগে 7 মে রাত 11:30টার দিকে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। দূতাবাসের পক্ষ থেকে সার্টিফাইড পুলিশ রিপোর্ট ও মরদেহ পাঠানোর অনুমতিপত্র গ্রহণ সহ যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন শেষ করা হয়। 11:19 নামছে পদে 12টার মধ্যেই ওনারা আমাদের ইয়াতে দিয়ে দিছে, গাড়িতে তুইলা দিয়েছে। তারপরে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আসছিল, আমাদের সাথে কথাবার্তা বলে, ওনারা কথাবার্তা বললে ওনারাই আমাদের গাড়িতে উঠাই দেয়। আমার ওকাপ থেকে একটা ইয়া দিছিল, অ্যাম্বুলেন্স, ওকাপ থেকে দিছে হলো মাইক্রো দিছিল, আর ইয়া থেকে মন্ত্রণালয় থেকে দিছিল হলো অ্যাম্বুলেন্স দিছিল। যে মানুষটি চলে গেছেন তাকে আসলে ফিরে আনা যাবে না। তো তার যে ফ্যামিলি আছেন সেই ফ্যামিলিকে তাদের যদি আর্থিক কোনো সহযোগিতা অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেটা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকবো। এবং আমাদের জেলা প্রশাসক স্যার কিছুক্ষণ পরে ওনার সাথে কথা বলবেন এবং উনি যোগাযোগ রাখছেন। আমরা ওনাকে অবহিত করেছি যে লাস্ট চলে আসছে, ইতিমধ্যে উনি কথা বলবেন এবং ওনাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় ভবিষ্যতেও, সেটার জন্য সরকারের তাদের পাশে থাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।